হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 2 এর ইউনিট 10 এর ফার্স্ট পার্টটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। কি বলেছে এখানে? এনজয় দিস পোয়েম অ্যাবাউট আওয়ার অ্যানিম্যাল ফ্রেন্ডস। এনজয় দিস পোয়েম, এই কবিতাটা উপভোগ করো। কাদের নিয়ে এই কবিতাটা? অ্যাবাউট আওয়ার অ্যানিম্যাল ফ্রেন্ডস, আমাদের প্রাণী বন্ধুদের নিয়ে। দেখো এখানে যে কবিতাটা আছে তার নাম দেওয়া হয়েছে স্ট্রেঞ্জ টক। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত আর টক মানে কথাবার্তা। তো চলো কবিতাটা আমরা পড়ি, সাথে সাথে বাংলা মানেটাও আমরা দেখব। বলছে, এ লিটল গ্রিন ফ্রগ লিভড আন্ডার এ লগ অ্যান্ড এভরি টাইম হি স্পোক ইনস্টেড অফ সেইং গুড মর্নিং হি অনলি সেড ক্রোক ক্রোক। এ লিটল গ্রিন ফ্রগ, একটা ছোট্ট সবুজ ব্যাঙ, ফ্রগ মানে ব্যাঙ, লিভড মানে বাস করতো। কোথায় বাস করতো? আন্ডার এ লগ, একটা গাছের গুঁড়ির তলায়। লগ মানে গাছের গুঁড়ি। অ্যান্ড এভরি টাইম, এবং প্রত্যেকবার, হি স্পোক, যখন সে কথা বলতো, ইনস্টিড অফ সেইং গুড মর্নিং, মানে গুড মর্নিং বলার পরিবর্তে সে কী বলতো? হি অনলি সেড, সে শুধুমাত্র বলতো ক্রোক ক্রোক, এই কথাটা সে বলতো। এ ডাক লিভড বাই দ্য ওয়াটার সাইড অ্যান্ড লিটল ডিড হি ল্যাক, বাট হোয়েন উই আস্কড হাউ ডু ইউ ডু হি অনলি সেড কোয়াক কোয়াক। এ ডাক মানে একটা পাতি হাঁস, লিভড মানে বাস করতো, বাই দ্য ওয়াটার সাইড নদীর ধারে, অ্যান্ড লিটল ডিড হি ল্যাক, এবং সে কোনো কিছুর অভাব বোধ করতো না। ল্যাক মানে অভাব বোধ করা, সে কোনো কিছুরই অভাব বোধ করতো না। বাট কিন্তু, হোয়েন উই আস্কড, যখন আমরা জিজ্ঞেস করতাম, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো, হি অনলি সেড, সে শুধুমাত্র বলতো কোয়াক কোয়াক। এ লিটল পিগ লিভড ইন এ স্টাই as fat as he could be, and when he asked for dinner he cried aloud উই উই। এ লিটল পিগ, একটা ছোট্ট শূকর, পিগ মানে শূকর, লিভড মানে বাস করতো। কোথায় বাস করতো? ইন এ স্টাই, স্টাই মানে শূকরদের থাকার জায়গা। দেখো পাশে শূকরের ছবি দেওয়া রয়েছে আর তার চারপাশে বেড়া দেওয়া রয়েছে, এইটা হচ্ছে শূকরের থাকার জায়গা, এটাকে বলা হয় স্টাই। অ্যাজ ফ্যাট অ্যাজ হি কুড বি, অ্যাজ ফ্যাট মানে এই শূকরটা ততটাই মোটা, অ্যাজ হি কুড বি যতটা সে হতে পারত। অ্যান্ড হোয়েন এবং যখন, হি আস্কড ফর ডিনার, সে ডিনার বা রাতের খাবার চায়, হি ক্রাইড অ্যালাউড উই উই, সে উই উই বলে ক্রাইড অ্যালাউড মানে জোরে চিৎকার করে। 3 pups lived in a kennel and loved to make a row, and when they meet, may we go out, they said wow 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 wow. 3 pups, 3টি কুকুরছানা, পাপস মানে কুকুরছানা, লিভড মানে বাস করতো, ইন এ ক্যানেল, একটা ক্যানেলের মধ্যে। এই যে দেখো এখানে একটা ছোট্ট ঘর রয়েছে, এটাকে বলা হয় ক্যানেল মানে কুকুরদের থাকার জায়গা। অ্যান্ড লাভড, এবং তারা ভালোবাসতো, টু মেক এ রো, শাড়ি তৈরি করতেন। শাড়ি মানে দেখো 3টে কুকুর একই লাইনে রয়েছে, এটাকেই বলা হচ্ছে শাড়ি। অ্যান্ড হোয়েন দে মিট, এবং যখন তারা বোঝাতে চাইতো, মে উই গো আউট, আমরা কি বাইরে যেতে পারি, দে সেড, তারা তখন বলতো ওয়াও 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 ওয়াও, এই কথাটা তারা বলতো। ইফ অল দিস অ্যানিমেলস টকড অ্যাজ মাচ অ্যাজ লিটল গার্লস অ্যান্ড বয়েজ অ্যান্ড অল অফ দেম ট্রাইড টু স্পিক অ্যাট ওয়ান্স উডেন্ট ইট মেক এ নয়েজ। বলছে ইফ মানে যদি, অল দিস অ্যানিমেলস এই সমস্ত প্রাণীরা যাদের কথা আমরা পড়লাম, টকড অ্যাজ মাচ যদি তারা খুব কথা বলতো, অ্যাজ লিটল গার্লস অ্যান্ড বয়েজ ছোটো ছোটো ছেলেমেয়েরা যেমন সবসময় প্রচুর কথা বলে তাদের মতো যদি এরা কথা বলতো, তাহলে অ্যান্ড অল অফ দেম ট্রাইড, এবং তারা যদি প্রত্যেকেই চেষ্টা করতো, টু স্পিক অ্যাট ওয়ান্স মানে একই সময়ে সবাই মিলে একসাথে কথা বলার চেষ্টা করতো যদি তারা, তাহলে কী হতো? উডেন্ট ইট মেক এ নয়েজ, তাহলে কি একটা জোরে শব্দ হতো না, মানে খুব হইচই হতো না, সেটা বলা হচ্ছে। এই যে কবিতাটা আমরা পড়লাম, এটা কে লিখেছেন? L.E. Yeats। এরপর নিচে দেখো কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, মানে নতুন শব্দ, সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে ইনস্টিড মানে পরিবর্তে, তারপর আছে ল্যাক মানে অভাব বোধ করা, তারপর আছে স্টাই মানে শূকরদের থাকার জায়গা, তারপর আছে ক্যানেল মানে কুকুরের থাকার জায়গা, তারপর আছে রো মানে শাড়ি, আর তারপর আছে মিন্ট মানে বোঝানো। পরের পেজে চলে এসো। বলছে রিডিং ইজ ফান, পড়া হলো মজার। এখানে বলেছে আর দিস সেন্টেন্সেস ট্রু অর ফলস, নিচের এই বাক্যগুলো ট্রু সত্য, অর ফলস নাকি মিথ্যা, সেগুলো আমাদের বলতে হবে। প্রথমটা কি বলেছে? এ লিটল গ্রিন ফ্রগ সেড কোয়াক কোয়াক। এ লিটল গ্রিন ফ্রগ মানে একটা ছোট্ট সবুজ ব্যাঙ, সেড মানে বলল, কোয়াক কোয়াক।
কোয়াক কোয়াক কি ব্যাং বলে নাকি হাঁস বলে? হাঁস বলে, তাহলে এটা মিথ্যে, তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এর পাশে আমরা এফ লিখব। দ্বিতীয়টা বলেছে এ লিটল পিগ লাভড টু মেক এ রো। এ লিটল পিগ মানে একটা ছোট্ট শূকর, লাভড মানে ভালোবাসতো, টু মেক এ রো শাড়ি বানাতে। তাহলে শাড়ি বানাতে কারা ভালোবাসতো? শূকর নাকি কুকুরছানাগুলো? কুকুরছানাগুলো ভালোবাসতো, তাহলে এটা মিথ্যে, তাহলে এটাও হবে ফলস। 3 নম্বরটা বলেছে এ ডাক অনলি সেড ক্রোক ক্রোক। এ ডাক মানে একটা পাতি হাঁস, অনলি সেড শুধুমাত্র বলতো ক্রোক ক্রোক। তাহলে ক্রোক ক্রোক কে বলতো? হাঁস বলতো নাকি ফ্রগ বলতো? ফ্রগ বলতো তো, তাহলে এটা মিথ্যে, তাহলে এটাও হবে ফলস। পরেরটা বলেছে এ পিগ ক্রাইড অ্যালাউড উই উই। একটা শূকর উই উই বলে ক্রাইড অ্যালাউড মানে জোরে চিৎকার করতো, তাহলে এটা সত্য, তাই এটা হবে ট্রু। পরের পেজে চলে এসো, কি বলছে? লেটস রাইট, চলো লিখি। কমপ্লিট দ্য কোশ্চেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। কমপ্লিট দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলি সম্পূর্ণ করো, উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, নিচের বক্সের মধ্যে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলো দিয়ে। দেখো বক্সের মধ্যে এই শব্দগুলো দেওয়া রয়েছে। প্রথমে আছে উইল, তারপর আছে ক্যান, তারপর আছে হোয়াট, তারপর আছে হাউ, তারপর আছে হোয়ার, আর তারপর আছে হোয়েন। 1 নম্বরে কি বলেছে? ড্যাশ ইজ ইয়োর নেম, এখানে হবে হোয়াট। হোয়াট ইজ ইয়োর নেম মানে তোমার নাম কি, হোয়াট মানে কি। 2 নম্বরে বলেছে ড্যাশ ওল্ড আর ইউ, এখানে হবে হাউ, HOW, হাউ। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। 3 নম্বরে বলেছে ড্যাশ ডু ইউ প্লে, এখানে হবে হোয়েন, WHEN, হোয়েন। হোয়েন মানে কখন। হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো। আর 4 নম্বরে বলেছে ড্যাশ ডু ইউ লিভ, এখানে হবে হোয়ার, WHERE, হোয়ার। হোয়ার মানে কোথায়। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। এরপর দেখো বলেছে টিক দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথমে বলেছে উই ডিড নট ড্যাশ ইন দ্য ক্লাস, এখানে হবে সাউট। উই ডিড নট সাউট ইন দ্য ক্লাস, সাউট মানে চিৎকার করা, আমরা ক্লাসে চিৎকার করিনি। 2 নম্বরে বলেছে ডু ইউ লাইক টু ড্রিঙ্ক ড্যাশ, এখানে হবে ওয়াটার। ওয়াটার মানে জল। ডু ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি জল পান করতে চাও। পরেরটা বলেছে হি ড্যাশ টু ক্লাইম্ব দ্য ট্রি, এখানে হবে ট্রাইড। 2 নম্বরটা হি ট্রাইড মানে সে চেষ্টা করলো টু ক্লাইম্ব দ্য ট্রি, গাছে চড়তে। এরপর একটা বলেছে উইল ইউ ড্যাশ হেল্প মি, এখানে হবে প্লিজ। 2 নম্বরটা উইল ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করবে, প্লিজ মানে দয়া করে। শেষেরটা বলেছে আই ক্যান ড্যাশ উইথ মাই আইজ, এখানে হবে SEE, সি মানে দেখা। আই ক্যান সি উইথ মাই আইজ, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এরপর বলেছে মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্সেস মানে বাক্য তৈরি করো, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি ব্যবহার করে। 1 নম্বর আছে ইজ দিয়ে আমরা বলবো হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। 2 নম্বরে আর মানেও হয় দে আর প্লেইং, তারা খেলছে। পরের পেজে চলে এসো, 3 নম্বরে রয়েছে হ্যাভ মানে আছে, এটা দিয়ে বলবো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। 4 নম্বরে আছে হ্যাজ মানেও আছে, সি হ্যাজ 2 পেন্স, তার 2টো কলম রয়েছে। 5 নম্বরে আছে হ্যাড মানে ছিল। দ্য বেবি হ্যাড এ নাইস ড্রেস, দ্য বেবি মানে বাচ্চাটার হ্যাড এ নাইস ড্রেস, একটা সুন্দর পোশাক ছিল। এরপর বলেছে রাইট 5 লাইন্স অন মাই পেট। রাইট 5 লাইন্স মানে 5টি বাক্য লেখো অন মাই পেট, মাই পেট এই বিষয়টার ওপর। মাই পেট মানে কি, আমার পোষ্য। প্রথম লাইনে আমি লিখেছি আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষ্য কুকুর আছে। 2 নম্বর ইটস নেম ইজ জয়, ইহার নাম হলো জয়। 3 নম্বর ইট ইজ ভেরি গুড, এটা খুবই ভালো। 4 নম্বর ইট অলওয়েজ বার্কস, এটা সর্বদাই ঘেউ ঘেউ করে। 5 নম্বর ইট লাভস টু ইট ফিশ, ইট লাভস মানে ইহা ভালোবাসে, টু ইট ফিশ মাছ খেতে। একটু নিচে এসো, বলছে নাও লেটস এনজয় দিস পোয়েম। নাও মানে এখন, লেটস এনজয় দিস পোয়েম, চলো এই কবিতাটা উপভোগ করা যাক। কবিতার কি নাম দিয়েছে? দ্য ওয়াইজ ওল্ড আউল। ওয়াইজ মানে জ্ঞানী, ওল্ড মানে বৃদ্ধ, আর আউল মানে পেঁচা। দ্য ওয়াইজ ওল্ড আউল, জ্ঞানী বৃদ্ধ পেঁচা। এ ওয়াইজ ওল্ড আউল লিভড ইন অ্যান ওক, দ্য মোর হি স দ্য লেস হি স্পোক, দ্য লেস হি স্পোক দ্য মোর হি হার্ড, হোয়াই কান্ট উই অল বি লাইক দ্যাট ওয়াইজ ওল্ড বার্ড। এ ওয়াইজ ওল্ড আউল, একটা জ্ঞানী বৃদ্ধ পেঁচা, লিভড মানে বাস করত, ইন অ্যান ওক একটা ওক গাছে। দ্য মোর হি স, যত বেশি সে দেখত,
দ্য লেস হি স্পোক, তত কম সে কথা বলতো। দ্য লেস হি স্পোক, যত কম সে কথা বলতো। দ্য মোর হি হার্ড, তত বেশি সে শুনতো। হোয়াই কান্ট উই অল বি, কেন আমরা হতে পারি না লাইক দ্যাট ওয়াইজ ওল্ড বার্ড, ওই জ্ঞানী বৃদ্ধ পাখিটার মতো। এরপর পেজ নম্বর 166-এ চলে এসো। কি বলছে? লেটস কপি অ্যান্ড রাইট। কপি মানে নকল করা, আর রাইট মানে লেখা। চলো নকল করি এবং লিখি। কি বলেছে এখানে? কপি ইচ কোশ্চেন অ্যান্ড দেন চুজ দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য রেড বক্স। কপি মানে নকল করো, ইচ কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন, অ্যান্ড দেন এবং তারপর চুজ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরটি নির্বাচন করো ফ্রম দ্য রেড বক্স লাল বাক্স থেকে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখানে দেখো প্রথম যে ছবিটা রয়েছে এখানে দুজনকে আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা আর একজন পুরুষ। নিচে 1 নম্বরে কি বলেছে? ইজ দ্য ম্যান টল অর শর্ট, মানুষটা কি লম্বা নাকি বেঁটে? উত্তরে কি আছে? হি ইজ টল, তিনি লম্বা। এবার 2 নম্বরটা ফাঁকা আছে। ডান দিকে দেখো 2 নম্বরে কি দেওয়া আছে? ইজ দ্য উইম্যান টল অর শর্ট, মহিলাটা কি লম্বা নাকি বেঁটে? এইটা এই জায়গাতে হবে, আর তার নিচে উত্তর লিখতে হবে। উত্তরটা কি হবে? উত্তরটা দেখো এই রেড বক্সের মধ্যে দেওয়া রয়েছে। উত্তর হবে সি ইজ শর্ট, মানে তিনি বেঁটে। এটা এই জায়গাতে তোমরা লিখবে। এরপর নিচে এসো, দেখো এখানে একটা ইঁদুর রয়েছে আর একটা হাতি রয়েছে। 3 নম্বরটা ফাঁকা আছে, তাহলে ওপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই যে প্রশ্নটা, ইজ দ্য এলিফ্যান্ট বিগ অর স্মল, হাতিটা কি বড় নাকি ছোট? তাহলে এই 3 নম্বর প্রশ্নটা নিচে এই 3 নম্বর জায়গাতে লিখতে হবে, আর তার নিচে এখানে উত্তর লিখতে হবে। উত্তর কোনটা হবে? দেখো এখানে রেড বক্সের মধ্যে আছে, উত্তর হবে ইট ইজ বিগ, মানে ইহা বড়। এরপর আবার চলে আসি নিচে, দেখো 4 নম্বরটাও ফাঁকা আছে। 4 নম্বরে কি হবে? এখানে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ইজ দ্য মাউস বিগ অর স্মল, ইঁদুরটা কি বড় নাকি ছোট? এইটা এই 4 নম্বর জায়গাতে এখানে লিখতে হবে প্রশ্নটা, আর তার নিচে এখানে উত্তর লিখতে হবে। উত্তর কি হবে? দেখো এখানে রেড বক্সের মধ্যে দেওয়া রয়েছে ইট ইজ স্মল, ইহা ছোট, এইটা ওখানে লিখতে হবে। এরপর দেখো পাশের ছবিতে একটা গাছ দেখতে পাচ্ছি আর একটা বাড়ি দেখতে পাচ্ছি। 5 নম্বরটা এখানে ফাঁকা আছে, তাহলে এখানে 5 নম্বরে কি আছে? ইজ দ্য ট্রি গ্রিন অর রেড, গাছটা কি সবুজ নাকি লাল? তাহলে এইটা এই জায়গাতে আমরা লিখব, এই জায়গাটায়, আর তার নিচে আমরা উত্তর লিখব। উত্তরটা এখানে রেড বক্সে আছে, কোনটা উত্তর হবে? উত্তর হবে ইট ইজ গ্রিন, ইহা সবুজ। এটা তাহলে ওই উত্তরের জায়গাতে লিখব। এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে কি আছে এখানে দেখি? ইজ দ্য হাউস গ্রিন অর রেড, মানে বাড়িটা কি সবুজ নাকি লাল? এইটা আমরা এই 6 নম্বর জায়গাতে লিখব, আর তার নিচে উত্তর লিখব। উত্তর কোনটা হবে? দেখো এখানে দেওয়া রয়েছে ইট ইজ রেড, ইহা লাল, এটা আমরা ওই জায়গাতে লিখব। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।